বর্তমানে পুরো পৃথিবী জুড়ে যুদ্ধের উত্তেজনা চলছে। যে কোনো সময় শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশ নিজের প্রভাব ধরে রাখার জন্য তীব্র প্রতিযোগিতা ও প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। কেউ এগিয়ে যাচ্ছে পরমাণু অস্ত্রে, কেউ ড্রোনে, কেউ বা কৌশলগত জোটে। 2026 সালের ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী আমরা এই ভিডিওতে দেখব বিশ্বের সবথেকে 10 শক্তিশালী দেশ সম্পর্কে, যাদেরকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইতালি 2026 সালে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হিসেবে ইতালি রয়েছে 10 নম্বরে। এবছর দেশটির সামরিক বাজেট প্রায় 30.8 বিলিয়ন ইউএস ডলার। দেশটিতে 1,65,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। রিজার্ভ ও আধা সামরিক সদস্য সংখ্যা 1,93,000। দেশটিতে রয়েছে 200টি যুদ্ধ ট্যাঙ্ক, 21টি রকেট লঞ্চার। তবে ইতালির সবচেয়ে শক্তির জায়গাটি হলো তাদের বিমান বাহিনী। ইতালির এয়ারপোর্ট অনেক আধুনিক ও শক্তিশালী। বর্তমানে ইতালির হাতে মোট 729টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি EF-35 লাইটিং II। দেশটিতে মোট 17টি EF-35 যুদ্ধ বিমান রয়েছে এবং 95টি EF-35 যুদ্ধ বিমান ক্রয় করার স্বাক্ষর করেছে। এছাড়াও বিমান বাহিনীতে রয়েছে ইউরোফাইটার টাইফুন, রয়েছে ইলিনিয়ার 27, যা একটি ইলেকট্রিক ওয়ার ফর সক্ষম যুদ্ধ বিমান। নৌবাহিনীর দিক থেকেও ইতালি বেশ শক্তিশালী। নৌবাহিনীতে 196টি যুদ্ধজাহাজ রয়েছে। সাবমেরিন সহ ইতালি বর্তমান সময়ে শত্রুর মোকাবেলা করতে যুদ্ধের পাল্লা ভারী করে রেখেছে। তুরস্ক 2026 সালে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের তালিকায় তুরস্ক রয়েছে 9ম স্থানে। এবছর দেশটির সামরিক বাজেট প্রায় 47 বিলিয়ন ইউএস ডলার। দেশটির সেনাবাহিনীতে 3,90,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। রিজার্ভ ও আধা সামরিক সদস্য সংখ্যা 3,95,000। ইতালিতে প্রায় 2,228টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যা পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি ট্যাঙ্ক ফোর্স। এছাড়াও তুরস্কের বিমান বাহিনী শক্তিশালী ও আধুনিক। বর্তমানে তুর্কি এয়ারফোর্সে 1083টি যুদ্ধ বিমান রয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তুরস্ক একমাত্র মুসলিম দেশ যারা এককভাবে নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। এই যুদ্ধ বিমানের নাম তাই TF কান। তুরস্কের সামরিক শক্তির পিছনে সবথেকে বড় ভূমিকা রয়েছে ড্রোন প্রযুক্তির। তুরস্ক তৈরি ড্রোনগুলো আধুনিক ও শক্তিশালী। তুরস্কের নৌবাহিনী অনেক শক্তিশালী। দেশটিতে 182টি যুদ্ধ জাহাজ রয়েছে, যার মধ্যে 13টি সাবমেরিন সহ যে কোনো পরাশক্তিকে রুখে দিতে তুরস্কের যথেষ্ট সক্ষমতা রয়েছে। যুক্তরাজ্য 2026 সালের ফায়ার ওয়ার রিপোর্ট অনুযায়ী শক্তিশালী দেশের তালিকায় যুক্তরাজ্য রয়েছে 8ম স্থানে। এবছর দেশটির সামরিক বাজেট প্রায় 85 বিলিয়ন ইউএস ডলার। দেশটিতে 1,40,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। রিজার্ভ ও আধা সামরিক সদস্য সংখ্যা 60,000। একসময় ব্রিটিশ সাম্রাজ্য পুরো পৃথিবীর বড় একটি অংশ শাসন করত। প্রায় 200 বছর সময় ধরে তারা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। বর্তমানে তারা সামরিক দিক থেকেও অনেক শক্তিশালী। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আধুনিক ও শক্তিশালী। দেশটির বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করা হয়। তাদের সবথেকে শক্তিশালী অস্ত্র হল পরমাণু অস্ত্র। বর্তমানে ব্রিটেনের হাতে প্রায় 225টির মতো পারমাণবিক বোমা রয়েছে, যেগুলো সাবমেরিন, যুদ্ধবিমান, এমনকি যে কোনো কৌশলগত প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা সম্ভব। এই পারমাণবিক ক্ষমতায় ব্রিটেনকে আরও এগিয়ে রেখেছে। দেশটির বিমান বাহিনীও অনেক শক্তিশালী। বর্তমানে দেশটির বিমান বাহিনীতে আমেরিকার তৈরি EF-35 লাইটিং II রয়েছে। প্রায় শতাধিক এই ধরনের যুদ্ধ বিমান রয়েছে ব্রিটেনের হাতে। দেশটির বিমান বাহিনীকে বলা হয় রয়্যাল এয়ারফোর্স। আর বর্তমান পৃথিবীতে রয়্যাল এয়ারফোর্স একটি শক্তিশালী বিমান বাহিনী। জাপান 2026 সালের সবথেকে শক্তিশালী দেশের তালিকায় জাপান রয়েছে 7 নম্বরে। এবছর দেশটির ডিফেন্স বাজেট 58 বিলিয়ন ইউএস ডলার, যা পৃথিবীর বৃহত্তম সামরিক বাজেট।
জাপান শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। জাপানের সেনাবাহিনীতে 2,51,500 জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে। রিজার্ভ ও আধা সামরিক সদস্য রয়েছে প্রায় 81,000। দেশটির হাতে 521টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যে ট্যাঙ্কগুলো জাপান নিজেরাই তৈরি করে থাকে। এছাড়াও বিমান বাহিনীর দিক থেকেও জাপান অনেক শক্তিশালী। জাপান এয়ারফোর্সে মোট 1,443টি যুদ্ধ বিমান রয়েছে, যা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম বিমান বাহিনী। নৌবাহিনীর ক্ষেত্রেও জাপান অনেক এগিয়ে। নৌবাহিনীতে 159টি যুদ্ধজাহাজ রয়েছে, রয়েছে সাবমেরিন অস্ত্র। তবে জাপানের হাতে পারমাণবিক অস্ত্র না থাকলেও বর্তমান শক্তির মহড়ায় যে কোনো দেশকে রুখে দিতে জাপানের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ফ্রান্স 2026 সালে সামরিক শক্তির দিক থেকে ফ্রান্স রয়েছে 6 নম্বরে। বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় 64 বিলিয়ন ইউএস ডলার। দেশটিতে 2,64,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। রিজার্ভ ও আধা সামরিক সদস্য সংখ্যা প্রায় 1,98,000। দেশটির হাতে 215টি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। তবে দেশটির সেনাবাহিনীও অনেক শক্তিশালী। বর্তমানে ফ্রান্সের নৌবাহিনীতে 129টি যুদ্ধজাহাজ রয়েছে, সাবমেরিন সহ, পাশাপাশি স্পেশাল পেট্রোল ভেসেলস। তবে ফ্রান্সের ভয়ঙ্কর দিক হলো তাদের পরমাণু সাবমেরিন। ফ্রান্সের পরমাণু সাবমেরিনগুলো যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে পরমাণু হামলা করতে সক্ষম। এছাড়াও ফ্রান্সের বিমান বাহিনী কিন্তু পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান বাহিনী। ফ্রান্সের হাতে রয়েছে প্রায় 976টি যুদ্ধ বিমান। উল্লেখযোগ্য বিষয় হলো রাফেল ও মিরাজের মতো ভয়ঙ্কর যুদ্ধ বিমান, আর এগুলো কিন্তু ফ্রান্স নিজেরাই তৈরি করে। এমনকি ভারতে ব্যবহৃত যুদ্ধ বিমান রাফেলও কিন্তু ফ্রান্সের তৈরি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ফ্রান্স একটি পরমাণু শক্তিধর দেশ। বর্তমানে ফ্রান্সের হাতে 290টি পারমাণবিক বোমা রয়েছে। সব মিলিয়ে ফ্রান্স বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে জায়গা করে নিয়েছে এবং বর্তমানে পৃথিবীর যেখানে সংঘাত লাগুক না কেন ফ্রান্সের নামগন্ধ পাওয়া যায়। এবং ফ্রান্স একসময় পুরো ইউরোপ শাসন করত। বর্তমানে পৃথিবীর যে কোনো পরাশক্তি রুখে দিতে ফ্রান্স একাই যথেষ্ট। দক্ষিণ কোরিয়া 2026 সালে ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে সামরিক শক্তিশালী 10 দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া রয়েছে 5 নম্বরে। এবছর দেশটির সামরিক বাজেট 45 বিলিয়ন ইউএস ডলার। দেশটিতে প্রায় 5 লক্ষ অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে। রিজার্ভ ও আধা সামরিক সদস্য সংখ্যা প্রায় 4,20,000। দক্ষিণ কোরিয়া নিজেরাই অস্ত্র তৈরি করে। দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় শত্রু হলো উত্তর কোরিয়া, আর উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী হলো কিম জং উন। কিম জং উনকে সবচেয়ে বেশি ভয় পায় দক্ষিণ কোরিয়া। এই জন্য তারা এত বেশি শক্তি এবং সামরিক ব্যয় করছে। দেশটির সামরিক প্রযুক্তি অনেক উন্নত ও আধুনিক, যার কারণে পৃথিবীতে আতঙ্ক তৈরি করছে। যদিও দক্ষিণ কোরিয়া সামরিক প্রযুক্তি, অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ অত্যন্ত উন্নত, তারপরও একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। তাদের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই, কিন্তু উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র রয়েছে। তবে অর্থনৈতিক, সামরিক প্রভাবশালীর দিক থেকে দক্ষিণ কোরিয়া যে কোনো দেশকে জবাব দিতে যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভারত পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় ভারত রয়েছে 4 নম্বরে। এবছরে দেশটির সামরিক বাজেট 94 বিলিয়ন ইউএস ডলার। দেশটিতে প্রায় 15 লক্ষ অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে। রিজার্ভ ও আধা সামরিক সদস্য সংখ্যা প্রায় 37 লক্ষ। ভারত বর্তমানে প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত, কারণ তাদের অর্থনীতি ও জনবল অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তবে ভারতের দুর্বলতার দিক হলো দেশটি নিজেরা অস্ত্র তৈরি করতে পারে না। দেশটি বিভিন্ন অস্ত্র বিভিন্ন দেশ থেকে ক্রয় করে থাকে। দেশটিতে বর্তমানে 4,614টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যা বিশ্বের বৃহত্তম যুদ্ধ ট্যাঙ্ক পরিচালনাকারী দেশ। দেশটির বিমান বাহিনীর কাছে 666টি যুদ্ধ বিমান রয়েছে। দেশটির নৌবাহিনীর হাতে 165টি যুদ্ধ জাহাজ রয়েছে। তবে ভারত একটি পরমাণু প্রধান দেশ। দেশটির হাতে প্রায় 180টি পারমাণবিক বোমা রয়েছে।
সব মিলিয়ে ভারত যুদ্ধভাণ্ডার ও প্রভাবশালী শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। চীন 2026 সালে বিশ্বের সবথেকে 10 শক্তিশালী দেশের তালিকায় চীন রয়েছে 3 নম্বরে। এবছর দেশটির সামরিক বাজেট 277 বিলিয়ন ইউএস ডলার। দেশটিতে 20,35,000 অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে। রিজার্ভ ও আধাসামরিক সদস্য সংখ্যা প্রায় 11,35,000। চীন দেশের সবথেকে বড় শক্তি হলো তারা নিজেরাই অস্ত্র তৈরি করে। সম্প্রতি চীন তাদের সপ্তম প্রজন্মের ফাইটার জেট আকাশে উড়িয়ে বিশ্বকে চমকে দিয়েছে, যা সামরিক প্রযুক্তিতে তাদের অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ বহন করে। পরমাণু শক্তির দিক থেকে চীন অনেক শক্তিশালী। দেশটিতে বর্তমানে প্রায় 66টি পারমাণবিক বোমা রয়েছে। চীনের পারমাণবিক ভাণ্ডার বর্তমানে দ্রুত গতিতে বেড়েই চলেছে। দেশটিতে 6,800টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যা বিশ্বের বৃহত্তম যুদ্ধ ট্যাঙ্ক বহরগুলোর একটি। দেশটির বিমান বাহিনী অনেক আধুনিক ও শক্তিশালী। দেশটিতে 1,800টি যুদ্ধ বিমান রয়েছে। দেশটিতে 400টি যুদ্ধ জাহাজ রয়েছে। তবে ভয়ঙ্কর দিক হল সাবমেরিন বহরে 32টি পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে। সামুদ্রিক শক্তির পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও বৈদেশিক প্রভাবের দিক থেকেও চীন বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে। রাশিয়া 2026 সালে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় রাশিয়া রয়েছে 2 নম্বরে। অনেকেই ভেবেছিল ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক শক্তি কমে যাবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা হয়েছে। যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়া আরও বেশি সামরিক শক্তির বৃদ্ধি পেয়েছে। এবছর দেশটির সামরিক বাজেট 217 বিলিয়ন ইউএস ডলার। দেশটিতে প্রায় 15 লক্ষ অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে। রিজার্ভ ও আধাসামরিক সদস্য সংখ্যা প্রায় 25,50,000। বর্তমানে রাশিয়া পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার দেশ। রাশিয়ার সবথেকে বড় শক্তি হলো সব ধরনের অস্ত্র তারা নিজেরাই তৈরি করে। যুদ্ধ ট্যাঙ্কের ক্ষেত্রে রাশিয়া শীর্ষে রয়েছে। বর্তমানে রাশিয়ার হাতে প্রায় 10,000-এর মতো আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এই দেশটিতে সবথেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। দেশটিতে 5,459টি পারমাণবিক বোমা রয়েছে এবং রাশিয়া এমন একটি দেশ যাকে আমেরিকা সবচেয়ে বেশি ভয় পায়। দেশটিতে 4,292টি যুদ্ধ বিমান রয়েছে। দেশটির নৌবাহিনী মূলত সাবমেরিন শক্তির জন্য পরিচিত। দেশটিতে 550টি যুদ্ধ জাহাজ রয়েছে। বিপুল পরিমাণ সামরিক সক্ষমতা, পরমাণু শক্তি এবং স্বয়ংসম্পূর্ণ অস্ত্র উৎপাদন ব্যবহারের কারণে রাশিয়া এখন পৃথিবীর শক্তিশালী ও আতঙ্কের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আমেরিকা প্রতিবারের মতো 2026 সালে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় আমেরিকা রয়েছে 1 নম্বরে। যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র দেশ যারা সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে থাকে। এবছর দেশটির সামরিক বাজেট প্রায় 900 বিলিয়ন ইউএস ডলার, যা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদের থেকেও বেশি এবং পৃথিবীর মোট সামরিক বাজেটের চেয়েও বেশি। দেশটিতে প্রায় 13,30,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। রিজার্ভ ও ন্যাশনাল গার্ড 7,72,000। দেশটির বিমান বাহিনীকে পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমান বাহিনী হিসেবে ধরা হয়। সম্প্রতি মাত্র 30 মিনিটের মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে আমেরিকা প্রমাণ করে দিয়েছে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী বিমান বাহিনী এবং বর্তমানে আমেরিকার হাতেই রয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোমারু যুদ্ধবিমান B-2 স্পিড। এই B-2 স্পিড যুদ্ধবিমান এতটাই শক্তিশালী এবং ধ্বংসাত্মক যে এটি যে কোনো দেশের আকাশসীমা অতিক্রম করলে সেই দেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে এবং B-2 স্পিড এতটাই ভয়ানক যে একসাথে 30 টন পর্যন্ত পরমাণু অস্ত্র বহন করতে পারে, যার কারণে এটিকে কেয়ামতের বোমারু বিমানও বলা হয়ে থাকে। দেশটিতে 1343টি যুদ্ধ বিমান, 465টি যুদ্ধজাহাজ এবং 5,500টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। আমেরিকা একটি পরমাণু শক্তিধর দেশ। দেশটির হাতে প্রায় 5,177টি পারমাণবিক বোমা রয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ
যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। বিশাল বাজেট, আধুনিক প্রযুক্তি আমেরিকাকে অনেক শক্তিশালী করে রেখেছে, যাকে বর্তমানে পৃথিবী সবচেয়ে বেশি ভয় পায়। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।